মাত্র 180 টাকা খরচ করে কিভাবে আমি 1500 টাকা দামের 2টা পিৎজা বানিয়ে ফেললাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা কিন্তু সবসময় বাইরের খাবার খেতে অনেক বায়না করে, আর বাইরের খাবারগুলো কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয় না, তাই না? আর কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন হয়। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কিন্তু এত টাকা পয়সা নেই, তার জন্য ঘরেই এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিই। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা ডেইলি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম যে পানি, এটা হয়েছে কুসুম গরম পানি। তারপর দিলাম 1 টেবিল চামচ ইস্ট, তারপর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এই যে দেখুন 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তারপর সামান্য একটু লবণ, তারপর একটু চিনি, 2 টেবিল চামচের মতন চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়াইয়া চাড়াইয়া ভালো করে মেখে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, দেখতে তো বুঝতে পারছেন ডোটা কেমন হবে, হাতের সাথে একটু লেগে লেগে আসবে, এরকম করলে এই ডোটা কিন্তু একদম ঠিক হবে। এই যে দেখুন ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। আসলে এটা কিন্তু ধৈর্য ধরে একটু মাখতে হবে। আপনার যত ভালো মাখা হবে ডোটা, তত কিন্তু আপনার রুটির ইটা ভালো হবে। তারপরে সামান্য একটু তেল দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিলাম। এই যে দেখুন মেখে কিন্তু এটা আপনাদের গরম জায়গায় রেস্টের জন্য রেখে দিতে হবে। এই যে দেখুন মাখা হয়ে গেছে। সামান্য একটু তেল উপরে দিয়ে, এই যে দেখুন সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে গরম জায়গায় এখানে 2 ঘন্টার জন্য রেখে দিব। এদিকে কিন্তু আমি একটা এই যে চিকেনটা রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে কুচি কুচি করে কিছুটা চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে তারপরে কিন্তু এখানে সয়া সস দিলাম, তারপরে একটু টমেটো সস দিলাম, তারপরে এই যে দেখুন হাফ টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটুখানি লবণ, সামান্য একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লবণের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছেন, সয়া সসের ভিতরে কিন্তু লবণ থাকে। চাইলে একটুখানি গোলমরিচও দিতে পারেন, আমার কাছে কিন্তু গোলমরিচটা নাই, তার জন্য কিন্তু এটা দিতে পারলাম না। তারপরে ভালো করে এটা কিন্তু রেখে দিতে হবে এক সাইডে। এটা কিন্তু মেরিনেট করে আগে রাখলে কি হয়, মশলাটা খুব সুন্দর করে কিন্তু ভিতরে ঢুকে যায়। তারপর এখানে চিজটা রেডি করে নিচ্ছি। আসলে এই চিজ যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু পিৎজাটা খেতে খুবই ভালো হবে। আর আমার বাচ্চারা যেভাবে খেতে চাইছে তত কিন্তু ভালো হয় নাই, ভালো হয়েছে পিৎজাটা খেতে, কিন্তু চিজটা ওইরকম টানলে যেরকমের বললে সেরকম কিন্তু চিজটা অতটা ভালো হয় নাই, তার জন্য কিন্তু অত আমার বাচ্চারা মজা পায় না। তারপর 2 ঘন্টা পর ফিরে আসলাম। 2 ঘন্টা পর দেখি ডোটা একদম ফুলে ডবল হয়ে গেছে, আর এটা দেখতে তো আমার খুবই ভালো লাগে। তারপর এটা ভালো করে কিন্তু ডোটা আবার ডলে নিলাম। তারপরে এখানে সব কিছু নিয়ে তারপরে বসে পড়লাম। একটা আজকে আমি বড় পিৎজা বানাবো আর একটা ছোট পিৎজা বানাবো। আসলে কিছুদিন আগে অনলাইনে আমার বাচ্চায় একটা পিৎজা অর্ডার করছে, একটা পিৎজার দাম 600 টাকা। আর 600 টাকার পিৎজাটা খেতে যে এতটা খারাপ হয়েছে, সেদিন খেয়ে থেকে আমি বলতেছি আমার বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে খাওয়াবো। কখনো বানাই নেই, ফার্স্ট টাইম বানাইছি। পিৎজাটা যে এতটা মজা হয়েছে সেটা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে প্রথমবার বানিয়ে যে আমি এতটা সাকসেস হব সেটা বুঝতে পারি না। আর এই রুটিটা কিন্তু আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, আমি কিন্তু পাতলা করলাম না, আমি কিন্তু একটু মোটা মোটা করে নিলাম। তারপরে আমার এই বড় পিৎজা বল নাই, তো তার জন্য চিন্তা করছি একটা ঢাকনার ভিতরে আজকে আমি পিৎজাটা বানাবো। আসলে সবার ঘরেই কিন্তু পিৎজা বলও থাকে না, তার জন্য এই যে দেখুন স্টিলের একটা বল নিয়ে নিলাম। আপনারা চাইলে স্টিলের প্লেটও নিয়ে নিতে পারেন। সামান্য তেল দিয়ে তারপরে কিন্তু এই যে পিৎজার ডোটা এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে কিন্তু সাইড দিয়ে একটুখানি করে নিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে মনের মাদুরি মিলিয়ে এটাকে একদম এরকম করে দিতে হবে, তাহলে কি হবে, এটা ফুলবে না, বুঝতে পারছেন? তার জন্য কিন্তু এটা করে। আসলে প্রথমবারের মতন পিৎজা বানিয়ে যে এতটা সাকসেস হবে, অনেকজনই বলে ইউটিউবে ভিডিও দেখে পিৎজা বানালে ভালো হয় না, কিন্তু আমি একদম সাকসেসই হয়ে গেছি। তারপরে এই যে দেখুন এখানে কিন্তু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর আমি হাতে কিন্তু মেয়োনিজও বানাইছি, তার জন্য আমি হাতে যেটা বানাইছি সেটাই কিন্তু দিয়ে দিব। বাজার থেকে কিন্তু মেয়োনিজ বানানো যায়, কিন্তু হাতে যেহেতু এত ভালো মেয়োনিজ বানানো যায়, তাহলে বাজার থেকে আনার কী দরকার বলেন তো? আপনারা যদি চান অবশ্যই আমি মেয়োনিজের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে দেখুন একদম অনেকগুলো মেয়োনিজই দিয়ে দিলাম। আর আমার বাচ্চারা কিন্তু এসব খেতে অনেক ভালোবাসে, আর আমার অত ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের পছন্দই কিন্তু মা বাবারও পছন্দ, তাই না? তারপর এখানে কিছুটা টমেটো দিয়ে দিলাম। আসলে টমেটোর এখন বাজারে প্রচুর পরিমাণ দাম, তারপর ঘরে ছিল মাঝে মাঝে আনি। আর এখানে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর কিছুটা মরিচ দিয়ে দিলাম। আপনাদের ঘরে যে যে উপকরণ থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এটা সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছুটা কাঁচামরিচ কিন্তু আমি লম্বাটে করে কেটে দিলাম। তারপরে এই যে দেখুন গোল গোল করে
এই যে গোল গোল করে পিস কেটে তারপরে কিন্তু দিয়ে দিলাম। প্রথমে একটা পিজা আমি রেডি করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি আরেকটা পিজা রেডি করব, সেটা কিন্তু আপনাদের সাথে একদম দেখাই নাই। তারপরে এখানে চিকেনটা দিলাম, চিকেনটা কিন্তু আরও আগে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আগে দিলাম না, এখন দিলাম। তারপরে মনের মাধুরী মিশিয়ে এই চিজগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আসলে এই চিজটা কিন্তু ভালো না, আমার এই চিজটা একদম গলে গেছে। আমার বাচ্চারা চায় যে খেলে জানি টানলে এটা বলে, সেরকম চিজ, কিন্তু এটা অত ভালো ছিল না। 180 টাকা দিয়ে কিন্তু আমি চিজটা কিনছি, আর চিজটা অত ভালো ছিল না। তারপরে এখানে কিছুটা সস দিয়ে দিলাম, সস দিয়ে এক সাইডে রেখে কিন্তু আমি আরও একটা পিজা রেডি করে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখি তো বুঝতে পারছেন, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তারপর চুলায় 2টা পাতিল বসিয়ে দিয়ে তারপর কিন্তু এই পিজাটা বসিয়ে দিলাম। এই যে দেখুন, চুলার ভিতরে আমার লাইটিংটা অত ভালো না, তার জন্য কিন্তু আপনাদের দেখাইতে পারলাম না। একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কিন্তু দিলাম। তারপর পিজাটা আমি দেখতেছি পিজাটা হয়েছে কি না। আসলে অনেক টেনশনে ছিলাম, প্রথমবারের মতন বানাইতেছি, এটা পারফেক্টলি হয় কি না। তারপর দেখি না, আসলে পারফেক্টলি হয়েছে, পিজাটা নাই হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।